আসসালামু আলাইকুম। ভারতীয় একটি ব্র্যান্ড যারা জাস্ট স্মার্ট গ্যাজেট লাইক স্মার্ট ওয়াচ তৈরি করে তাদের দেশের নাম্বার ওয়ান স্মার্ট ওয়াচ ব্র্যান্ড হয়ে গিয়েছে এবং গ্লোবালি টপ র্যাঙ্কিংয়ে চলে এসেছে। ইয়েস, আজকে কথা বলছি নয়েস, এই চমৎকার ব্র্যান্ডের চমৎকার স্মার্ট ওয়াচ নয়েস হ্যালো প্লাস এবং এলিট এডিশনের এই স্মার্ট ওয়াচটিকে নিয়ে, যেটি কিন্তু আসলে যারা ফর্মালি কোনো স্মার্ট ওয়াচ চান যেটা ফর্মাল লুকের সাথে মানাবে এবং একটা এলিট ভাইব থাকবে, একটা প্রিমিয়াম ভাইব থাকবে, এই চমৎকার স্মার্ট ওয়াচটির ভালো খারাপ সব কিছু জানবো আজকের পুরো ভিডিও জুড়ে। কজ অ্যামোলেড ডিসপ্লে এই স্মার্ট ওয়াচটি কি আপনার আমার জন্য ভ্যালু ফর মানি হবে কিনা, আর ভারতীয় প্রোডাক্ট হিসাবে এটার মানটা কেমন, সব কিছু জানবো পুরো ভিডিও জুড়ে, তাই সাথেই থাকুন। আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালাব প্লাজা রয়েছে তাদের একটি দোকান। তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। চলে আসে এর বক্সের দিকে। বক্সের দিকে তাকালে দেখতে পারবেন 8-10টা যে স্মার্ট ওয়াচগুলো আছে সেগুলোর বক্সের আদলেই তৈরি এই বক্স। খুব মিনিমালিস্টিক একটা ব্ল্যাক কালারের বক্স, যেহেতু এটা একটা এলিট এডিশন এবং এটা দুটো ভ্যারিয়েন্ট পাওয়া যায়, একটা হলো সিলভার কালার আর একটা হলো ব্ল্যাক বাট গ্রে বা ডার্ক ব্ল্যাক কালার, যেটা আমার হাতে আছে বা আমি রিভিউ করছি। এই কালারটাই বেশিরভাগ ভালো লাগবে সবার, এবং ওই কালারটা আসলে কালারটা তো যার যার চয়েসের ব্যাপার, তাই না? সো এই দুইটা কালারের মধ্যে আপনি এই ব্ল্যাক কালারের মধ্যে পাবেন এই চমৎকার স্মার্ট ওয়াচটি। সাথে থাকবে একটি স্ট্র্যাপ, যেটাকে বলতে পারেন চেইন স্ট্র্যাপ, এবং এই চেইন স্ট্র্যাপের কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো। এটা মেটালিক স্ট্র্যাপ এবং এই মেটালিক স্ট্র্যাপটার ওজনও যথেষ্ট পরিমাণে ভালো। এটা এই স্মার্ট ওয়াচ সহ 122 গ্রাম টোটাল ওজন, সুতরাং বুঝতে পারছেন কতখানি হেভিওয়েট একটা স্ট্র্যাপ তারা এটার মধ্যে ব্যবহার করেছে। এর ভিতরে আপনি আরেকটা আজগুবি যন্ত্র পাবেন, সেটা হলো এই স্ট্র্যাপ রিমুভার। যেহেতু এই স্ট্র্যাপগুলো আসলে সবার হাতে মানায় না, অ্যাজ লাইক যে আমার হাতে এরকম ঢেলঢেলা করতেছে, এরকম আপনার হাতেও হতে পারে, তখন আপনি স্ট্র্যাপটাকে রিমুভ করে ফেলতে পারবেন। যে প্রতিটা চেইনের যে পার্টিকেলসগুলো আছে এগুলো আপনি চাইলে এই স্ট্র্যাপ রিমুভারের মাধ্যমে বা পার্টিকেলস রিমুভারের মাধ্যমে আপনি রিমুভ করতে পারবেন এবং আপনার হাতের সাইজ অনুযায়ী আপনি সেটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। দ্যাটস ওয়াই এটা আপনার বক্সেই দিয়ে দিয়েছে। প্রথমে চলে আসে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি থেকে। ডিজাইনের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন রাউন্ড শেপে এই স্মার্ট ওয়াচটা কিন্তু আসলে মেটালিক বিল্ড উইথ গ্লসি অ্যান্ড ব্রাশড ফিনিশড। দেখতে চমৎকার বিল্ড কোয়ালিটির এই স্মার্ট ওয়াচটার মধ্যে কিন্তু একটা এলিগেন্ট ভাইব আছে, প্রিমিয়াম একটা ভাইব আছে, এবং এর যে মেটালিক বিল্ডটা সেটা বেশ ওজনদার, বেশ প্রিমিয়াম এবং আমার কাছে বেশ ভালো লেগেছে। অর্থাৎ বক্স কন্টেন্টের ভিতরে যে এই যে স্ট্র্যাপটা দেওয়া থাকবে, বেল্টটা দেওয়া থাকবে, সেটা বিল্ট ইনভাবে অনেক চমৎকার এবং জোস। চাইলে কিন্তু আপনি এগুলোকে রিমুভ করে আপনি নতুন স্ট্র্যাপও সংযোজন করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ডায়ালটার দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন ডান দিকে দুটো বাটন রয়েছে, যেটা মাল্টিফাংশনাল বাটন হিসেবে কাজ করে। এর মাঝখানে একটা মাইক্রোফোন রয়েছে, এর জাস্ট উল্টো দিকে একটা স্পিকার রয়েছে, সুতরাং বুঝতে পারছেন ইয়েস ইটস এ কলিং স্মার্ট ওয়াচ। এর জাস্ট বিপরীত দিকে তাকালে দেখতে পারবেন প্রয়োজনীয় কিছু সেন্সেস আছে, অর্থাৎ এটার মধ্যে যে সেন্সেসগুলো বিদ্যমান আছে সেগুলোর ব্যাপারে আমি একটু পরে আপনাদের সাথে কথা বলছি। এর পাশে দেখবেন এই চার্জিং পিন আছে। বক্সে থাকা এই চার্জিং কেবলের মাধ্যমে কিন্তু আসলে আপনি এটাকে চার্জ দিতে পারবেন। মোটামুটি 3 ঘন্টার মধ্যে এটা ফুল চার্জ হয়ে যায়, এবং ফুল চার্জ হওয়ার পর আপনি মোটামুটি 5-7 দিনের মতো ব্যবহার করতেই পারেন। চলে আসি এই স্মার্ট ওয়াচটির মূল আকর্ষণ এর ডিসপ্লের দিকে। ডিসপ্লের দিকে তাকালে দেখতে পারবেন 1.46 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লেটি 466x466 রেজলিউশন সম্পন্ন ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস হলো 600 নিটস। সুতরাং ডে লাইট ভিজিবিলিটি বলেন বা লো লাইট ভিজিবিলিটি বলেন, যেখানেই যান না কেন ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় আপনি ভুগবেন না। এছাড়াও এই ডিসপ্লেটি অ্যামোলেড হওয়ার কারণে এর মধ্যে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা, যেটার মধ্যে আপনি পয়েন্টার এবং ডিজিটাল দুটো ব্যবহার করতে পারবেন। আমি মোটামুটি ডিজিটালটাই আমার কাছে বেশ ভালো লাগে, বাট পয়েন্টারটা দিলে কিন্তু বেশ এলিগেন্ট লাগে। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার সুবিধার্থে এটার মধ্যে কিন্তু ট্যাপ টু ওয়েকেরও ফিচারটা আছে, অর্থাৎ রেস টু ওয়েকের পাশাপাশি আপনি ডিসপ্লেটাকে ডবল ট্যাপ করলেও কিন্তু দেখবেন অটোমেটিক এটা ওয়েক আপ হয়ে গিয়েছে, এবং এটা নর্মালি হাত দিয়ে ঢেকে ফেললে দেখবেন এটা অটোমেটিক ঘুমিয়ে গিয়েছে। সুতরাং এই ফিচারটা কিন্তু অন্যান্য অনেক স্মার্ট ওয়াচে আমরা এতদিন যাবত মিস করছিলাম, অবশেষে ইন্ডিয়ান ব্র্যান্ডটা দিল। ডিসপ্লের ব্যাপারে আমি আরেকটা জিনিস সংযোজন করতে চাই। এই ডিসপ্লের মধ্যে কিন্তু আপনি সকল ধরনের মেসেজ ফুল টেক্সট পড়তে পারবেন, বাট এটার মধ্যে কোনো ধরনের ইমোজি সাপোর্ট করে না, অর্থাৎ কোনো ধরনের ইমোজি পাঠাইলে আপনি কোনোভাবে এটাতে দেখতে পারবেন না। ব্যর্থতা, হতাশ, খুবই হতাশ। কেন এটা আসছে না এখনো স্মার্ট ওয়াচে যে ইমোজিস দেখা যাবে? কল দিতে হইব তারা ম্যানুফ্যাকচারারদের। চলে আসে কিছু ফিচার্স নিয়ে।
প্রথমে যদি কানেক্টিভিটির দিকে তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে রয়েছে ব্লুটুথ 5.3 কানেক্টিভিটি, যেটা যথেষ্ট পরিমাণে স্টেবল কানেক্টিভিটি আপনাকে দিয়ে থাকবে। এছাড়াও অ্যাপ সাপোর্ট হিসেবে এর মধ্যে রয়েছে নয়েজ ফিটার সাপোর্ট, যেটার ব্যাপারে আমি একটু পরে বলছি। এর সাথে থাকছে দুটো মেনু স্টাইল, একটা গ্রিড মেনু স্টাইল আর একটা নর্মাল লিস্ট মেনু স্টাইল। অর্থাৎ মেনু স্টাইল লাভারদের জন্য একটু দুঃসংবাদ, যারা ওই চাইনিজ ব্র্যান্ডের মেনু স্টাইল 7-8টা থাকবে এরকম টাইপের ভাবছে, সেটার মধ্যে কিন্তু এটা মানে এটার মধ্যে কিন্তু সেটা নাই। সো আই এম সরি। যদিও এটা একটা কলিং স্মার্ট ওয়াচ, বাট এটার মধ্যে IP68 ওয়াটার রেটিং রয়েছে। বৃষ্টির ছেটাফোটা ওয়ার্কআউটের ঘাম টুকটাক এটা সহ্য করতে পারবে। যদিও এটা পরে ওয়ার্কআউটে কে যাবে, না মানে আপনি তো ওয়ার্কআউটে যাবেন না আমার মনে হয় এই টাইপের স্মার্ট ওয়াচ পরে, বাট কোনো ধরনের পানিগত সমস্যার মধ্যে আপনি পড়বেন না। এছাড়াও ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, আমি ফুল চার্জের মধ্যে মোটামুটি কলিং ফিচার্সগুলো ব্যবহার করে 4 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম ফুল চার্জ দেওয়ার পর। তারা ক্লেম করছে 7 দিন, বাট আমি ফুল চার্জ দেওয়ার পর কলিং ফিচার ব্যবহার করে মোটামুটি টুকটাক নোটিফিকেশন আস্তে আস্তে যাচ্ছে, এগুলো সব টুকটাক সব কিছু ব্যবহার করে 4 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম। সুতরাং আপনারা যারা হার্ডকোর ইউজার আছেন মিনিমাম 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ এটা থেকে পাবেন। নয়েজ ফিট এই অ্যাপটার কথা যদি বলি, এটা যথেষ্ট পরিমাণে ওয়েল অপটিমাইজ একটি অ্যাপ। এটার মাধ্যমে আপনি একটি স্মার্ট ওয়াচে যা যা ট্রিগার করার দরকার, যেসব ফিচার্সগুলো মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন। এর মধ্যে কাস্টম ওয়াচ ফেস থেকে শুরু করে 100+ ওয়াচ ফেসেসের সুবিধা আছে। এছাড়াও এটার মধ্যে কিন্তু 100+ স্পোর্টস মোডও আছে। যদিও এই স্মার্ট ওয়াচটার মধ্যে 10টা স্পোর্টস মোডই আপনি রাখতে পারবেন, বাকিগুলো আপনি ওই অ্যাপের মাধ্যমে এখানে ইনপুট করতে হবে, বাট 10টাই থাকবে, 10টার বেশি এখানে থাকবে না। অর্থাৎ যে ফেভারিট 10টা আছে সেই 10টা সিলেক্ট করেই আপনি এই স্মার্ট ওয়াচের মধ্যে রাখতে পারবেন, বাকিগুলো অ্যাপের থেকেই আপনি কানেক্ট করতে পারবেন। চলে আসি দুটা বাটনের দিকে। দুটা বাটনের কাজ কি? প্রথমে উপরের বাটনটার কথা যদি বলি, এটা দিয়ে আপনি মেনুতে আসতে পারবেন। অর্থাৎ এর মেনু যে অপশনসগুলো আছে, মেনুর যে আইকনসগুলো আছে, সেগুলো কিন্তু দেখতে বেশ চমৎকার, বেশ কালারফুল, পপ আউট করে, দেখতে বেশ ভালো লাগে। আমার কাছে পার্সোনালি মেনু স্টাইলটা খুব ভালো লেগেছে। এছাড়া আপনি যদি নিচের বাটনটার কথা বলি, এটা ডেডিকেটেড স্পোর্টস বাটন হিসাবেই বলতে পারেন। এখানে আপনি ক্লিক করে নর্মালি আপনি যে অ্যাক্টিভিটিসগুলো, স্পোর্টস অ্যাক্টিভিটিস, সেই 10টা সেভ করা ফেভারিট স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো আপনি এখান থেকে চাইলেই ট্রিগার করতে পারবেন। আর এই সেন্সরসের কথা যদি বলি, পেছনে তো এখানে অনেকগুলো সেন্সর্স ব্যবহার করা হয়েছে, বাট আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এর মধ্যে যে সেন্সর্সগুলো ব্যবহার করা হয়েছে এটার অ্যাকুরেসি মোটামুটি 95%-এর মতো বলতে পারেন। এর হার্ট রেট মনিটরিং বলেন বা SpOT মনিটরিং বলেন, এটা মানে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ অ্যাকুরেট। বাট আমি একটা জিনিস আপনাদেরকে সবসময় বলে থাকি, এইসব টাইপের স্মার্ট ওয়াচ কখনোই হেলথ মনিটরিংয়ের ক্ষেত্রে ব্যবহার করবেন না। আপনি নর্মালি এর মাধ্যমে স্টেপ কাউন্টিং এটা করতে পারেন, কারণ স্টেপ কাউন্টিং মোটামুটি 99% অ্যাকুরেট এবং আমার কাছে বেশ রিলায়েবল মনে হয়েছে। স্টেপ কাউন্টিংটা আপনি এখানে ব্যবহার করতে পারেন বা এটার উপর রিলাই করতে পারেন। হার্ট রেট মনিটরিংটা টুকটাক ভাবতে পারেন, বাট একদম অ্যাকুরেট দিবে কিনা আমার খুব একটা ওরকম মনে হয় না। বাট সেন্সরসের কথা যদি বলি, 8-10টা চাইনিজ স্মার্ট ওয়াচের সেন্সরসের থেকে এটার সেন্সর ফার বেটার। কথা কি বোঝা যাচ্ছে আমার? আমি এখানে একটি স্মার্ট ওয়াচ দিয়ে কথা বলতেছি, যেটার দাম মোটামুটি 6000 টাকা প্লাস, এবং ওই যে প্রিমিয়াম একটি স্মার্ট ওয়াচ দেখলে না, যেটা চেন স্ট্র্যাপ, ওটা দিয়ে। তো আমি মোটামুটি 1 হাত দূরত্বে আছি এবং ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছি। তো এটার সাউন্ড কোয়ালিটি কেমন লাগতেছে, বা তোমার কি মনে হয় যে খুব নয়েজ এরকম টাইপের কিছু? না, নয়েজ তো লাগতেছে না, তোমার কথাই শুনতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালোবাসি। ভালোবাসি। সো বন্ধুরা, এই স্মার্ট ওয়াচটা ভালো খারাপ কি বলবো, আমি ভালো দিকগুলো তো এতক্ষণ বললাম, এখন খারাপ দিকগুলোর যে কথা যদি আমি বলি, আমার কাছে এই স্মার্ট ওয়াচটা মানে ফিজিক্যালি আমার কাছে কোনো খারাপ দিক এখন আমি দেখি নাই। আমার কাছে ইউজার ইন্টারফেসটা যেটা, এটা আমার কাছে মনে হচ্ছে একটু পুরাতন, একটু ওল্ডিশ টাইপের একটা ভাব আছে। এটার ইউজার ইন্টারফেসটা যদি আরেকটু পলিশড করা যেত, ট্রানজিশন অ্যানিমেশনগুলো যদি খুব একটু মানে দারুণ করা যেত, তাহলে হয়তো বা এটা আরেকটু প্রিমিয়াম লাগতো এই ইউজার ইন্টারফেসের দিক দিয়ে। বাট ওভারঅলি আমি যদি স্মার্ট ওয়াচটা বিল্ড কোয়ালিটি বলি, ডিজাইন বলি, এটার পারসেপশনগুলো বলি, তাহলে এটা ওয়ান অফ দি বেস্ট ডিল হতে পারে এই বাজেটের মধ্যে। ইন্ডিয়ান ব্র্যান্ড বলে অনেকেই ভাবতে পারেন যে ভাই ইন্ডিয়ান ব্র্যান্ড, ওদের ব্র্যান্ড কেমন হইতে পারে, বাট চিন্তা করে দেখুন, তারা কিন্তু বর্তমানে এই ব্র্যান্ডের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় একটা পর্যায়ে চলে গিয়েছে এবং তারা তাদের প্রোডাক্টের মান ধরে রাখছে। আমার অনেক বড় একটা ইচ্ছা যে আমাদের দেশীয় কোনো কোম্পানি কবে এই লেভেল পর্যন্ত যাবে যে ওয়ার্ল্ড ওয়াইড তাদের নামটা প্রচার হবে গ্যাজেট সেকশনে বা আপনি বলেন অ্যাক্সেসরিজ সেকশনে, যখন আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা আমাদের দেশীয় ব্র্যান্ড। আমরা ওয়ালটন নিয়ে অনেক গর্ব করি, কারণ আমাদের ওয়ালটনের ফ্রিজ বলেন, ওয়ালটনের এসি বলেন, ভাই আফটার সেল সার্ভিস যাই হোক বা প্রোডাক্ট যাই হোক, ওয়ালটন কিন্তু একটা অন্য লেভেলে চলে গিয়েছে আমাদের দেশীয় ব্র্যান্ড যদি বলি। ঠিক তেমনই গ্যাজেটের সেকশনে আমি আমাদের দেশীয় ব্র্যান্ডকে
খুব বেশি পরিমাণে মিস করছি। কবে এমন একটি ব্র্যান্ড আসবে যারা মানসম্মত প্রোডাক্ট বানাবে এবং আমি এই রিভিউ চেয়ারে বসেই বলতে পারবো হ্যাঁ এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট। সুতরাং আজকে আমার ভিডিও এই পর্যন্ত এবং এই আশা ব্যক্ত করে আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ অবধি ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের গ্রো এভাবেই কম, তাও আপনারা শেষ অবধি ভিডিওটা দেখেছেন, দ্যাটস ওয়াই থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।